হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অন্টারিও প্রভিন্সের একটা বিগ ড্র অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি 2 তারিখে। বিগ ড্রটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বছরের শুরুতেই কোন ক্যাটাগরির ব্যক্তিরা, কোন সেক্টরের ব্যক্তিরা এখানে সুযোগ পাচ্ছেন সেটা খতিয়ে দেখার খুবই গুরুত্ব বহন করে। খতিয়ে দেখার বিষয়টা কী কারণে মেজরিটি পিপল অন্টারিও প্রভিন্সে বসবাস করে এবং অনেকেই এই প্রভিন্সে পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান। তো এক্সপ্রেস এন্ট্রিতে এখানে আসার যে সুযোগগুলো রয়েছে সেটা তো সব প্রভিন্সেই রয়েছে কম বেশি। অন্টারিও প্রভিন্সের নিজস্ব যে প্রোগ্রামগুলো সেখানে আসলে কোন সেক্টরগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ইন ফিউচারে যারা এই প্রভিন্সে আসতে চান তাদের এই তথ্যগুলো জেনে রাখা ভালো যে প্রায়োরিটি সেক্টর কোনগুলো বা ফোকাসিং সেক্টর কোনগুলো, সেগুলোকে ফেস করে বা ফোকাস করে আপনি এখানে আসতে পারেন, পড়াশোনার জন্য হোক বা পরবর্তীতে চাকরির জন্য হোক। এই স্বপ্ন নিয়ে আসতে পারেন। অন্টারিও ইস্যুস মোর দ্যান 1800 ইনভাইটেশনস ইন ফার্স্ট ড্র অফ দি ইয়ার। তো এই বছরের প্রথম ড্র হয়েছে 2025-26 সালের প্রথম ড্র অনুষ্ঠিত হলো 2রা ফেব্রুয়ারিতে। এখানে 1825টা ইনভাইটেশন তারা ইস্যু করেছে। তো এই ইনভাইটেশন যারা এখন পেলেন তারা নমিনেশনের জন্য আবেদন করবেন, নমিনেশন পেলে এরপরে সেটা দিয়ে পিআরের জন্য আবেদন করবেন এবং এখানে একটা ফি আছে সেটা আপনারা জানেন। দিস টার্গেটেড ড্রস ওয়ার হেল্প থ্রো দি প্রভিন্স এমপ্লয়ার জব অফার স্ট্রিম অ্যান্ড ফোকাসড অন ফিজিশিয়ান রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট ক্যান্ডিডেটস থ্রো ইমিগ্রেশন and health occupations plus early childhood education and assistance. This draw represents OINP first immigration selection round of 2026. এবার আমরা আসি কী পরিমাণে স্কোরে কী পরিমাণে ইনভাইটেশন ইস্যু হয়েছে একটু আমরা জানি। For all draws held on February 2nd listed below, Ontario considered profiles created between July 2nd July 2025 to January 28, 2026. তো এখানে ভালো করে খেয়াল করুন, যারা এখানে এই প্রভিন্সের জন্য প্রোফাইল ক্রিয়েট করেছেন 2025 সালের 2রা জুলাই থেকে 2026 সালের 28শে জানুয়ারি পর্যন্ত, এইগুলোকে এখানে বিবেচনায় নেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিমগুলো এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার ক্যাটাগরি। এখানে মিনিমাম স্কোরের রিকোয়ারমেন্ট ছিল মাত্র 33 100-র মধ্যে। এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে 129 জনকে। তারপরে এখানে টার্গেটেড ড্র ফর ফিজিশিয়ান, এটা হচ্ছে ফিজিশিয়ানদের জন্যেই মূলত তারা এই ইনভাইটেশনগুলো ইস্যু করেছে। এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার, এখানে মিনিমাম স্কোর রিকোয়ারমেন্ট ছিল 44, ইনভাইটেশন ইস্যু হয়েছে মাত্র 14। টার্গেটেড ড্র ফর REDI, তো REDI ক্ষেত্রে মাত্র 14 জন ইনভাইটেশন পেলেন। এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার 36, স্কোরের রিকোয়ারমেন্ট ছিল মাত্র 36, এখানে ইনভাইটেশন ইস্যু হয়েছে 634টি। টার্গেটেড ড্র ফর হেলথ অকুপেশনস অ্যান্ড আর্লি চাইল্ডহুড এডুকেটরস অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস। এরপরে রয়েছে এমপ্লয়ার জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এখানে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 69, মাত্র 26 জন ব্যক্তিকে এখানে সুযোগ দেওয়া হয়েছে। টার্গেটেড ড্র ফর REDI। তারপর এমপ্লয়ার জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর একটা ক্যাটাগরি, এখানে এটাতে স্কোর রিকোয়ারমেন্ট ছিল 56, 1015 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে সর্বাধিক। টার্গেটেড ড্র ফর হেলথ অকুপেশনস অ্যান্ড আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস, এই সেক্টরে যারা আছেন তাদেরকে। এমপ্লয়ার জব অফার ইন ডিম্যান্ড স্কিল, এখানে 34 স্কোরে মাত্র 7 জন ব্যক্তিকে টার্গেটেড ড্র ফর REDI এই ক্যাটাগরিতে ইনভাইটেশন দেওয়া হয়েছে। এবার আমরা আসি অকুপেশনস টার্গেটেড আন্ডার এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম ড্র। এখানে দেখুন কোন কোন সেক্টরের ব্যক্তিরা সুযোগগুলো পেয়েছেন। স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন, স্পেশালিস্ট ইন সার্জারি, জেনারেল প্র্যাকটিশনার অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান। তারপরে চাইল্ড ক্যান্ডিডেটস অনলি রিসিভড অ্যান ইনভাইটেশন আন্ডার এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম ইফ they had a score 44 and above, and job offer in one of the following national occupational classification code. এখানে দেখুন আরেকটা স্ট্রিম, এখানে অ্যাকাউন্টিং টেকনিশিয়ান অ্যান্ড বুককিপার, ইনফরমেশন সিস্টেম অ্যানালিস্ট, স্পেশালিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার, রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্স, নার্স এইডস, আর্ডালিস অ্যান্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস। এরপরে আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস। এরপরে হচ্ছে আরেকটা ক্যাটাগরি যেখানে 69 রিকোয়ারমেন্ট ছিল স্কোয়ারের। এক্ষেত্রে যে এনওসিগুলো বিবেচ্য হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট অকুপেশনস, অ্যাকাউন্টিং টেকনিশিয়ান অ্যান্ড বুককিপার্স, লিগাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি স্পেশালিস্ট। এরপর রয়েছে ইলেকট্রিশিয়ান অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ান, লাইসেন্সড প্র্যাকটিক্যাল নার্সেস এইডস, আর্ডালিস অ্যান্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস, pharmacy technical assistant and pharmacy assistants,
social and community service workers, early childhood educators and assistants, graphic designer and illustrators. এরপরে 34 মিনিমাম স্কোর মাত্র 34 থেকে তার থেকে উপরে এরকম ক্যাটাগরিতে অনেকে জব অফার পেয়েছেন অনেকগুলো প্রফেশনে। তারা হলেন হোম সাপোর্ট ওয়ার্কার, হাউসকিপার্স অ্যান্ড রিলেটেড অকুপেশনস, তারপর রয়েছে ম্যাটেরিয়াল হ্যান্ডলার্স, রয়েছে মেশিন অপারেটার্স, মিনারেল অ্যান্ড মেটাল প্রসেসিং, তারপর রয়েছে প্লাস্টিক্স প্রসেসিং মেশিন অপারেটার্স, রয়েছে প্রসেস কন্ট্রোল অ্যান্ড মেশিন অপারেটার্স, ফুড অ্যান্ড বেভারেজ প্রসেসিং। এরপর অনেকগুলো অকুপেশন ছিল যেগুলোতে অকুপেশনস টার্গেটেড আন্ডার এমপ্লয়ার জব অফার স্ট্রিম, হেলথ কেয়ার অকুপেশনস অ্যান্ড আর্লি চাইল্ডহুড এডুকেটর্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস, এখানে যেগুলো রয়েছে নার্সিং কোঅর্ডিনেটর্স অ্যান্ড সুপারভাইজার্স, রেজিস্টার্ড নার্সেস অ্যান্ড রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্সেস, নার্স প্র্যাকটিশনার্স, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড মিডওয়াইফ অ্যান্ড অ্যালাইড হেলথ প্রফেশনালস, licensed practical nurse, nurse aides, orderlies and patient service associates, early childhood educator and assistants. তো এতক্ষণ অনেকগুলো প্রফেশন আপনারা দেখলেন। হোয়াট ইজ দি REDI পাইলট অ্যান্ড হাউ ডাজ ইট ফিট ইনটু দি YNP এমপ্লয়ার স্ট্রিম। তো REDI কথাটি আপনারা কয়েকবার শুনেছেন, এটার একটা ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে, দি রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রো ইমিগ্রেশন। তো ইমিগ্রেশন বা বাহির থেকে মূলত ইমিগ্রেশনের মাধ্যমে যাদেরকে আনা হয় তাদেরকে দিয়ে রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্টের একটা চিন্তা, সেটার অধীনে একটা পাইলট, তার অধীনে আবার ব্যক্তিদেরকে ইনভাইটেশন দেওয়া হয়েছে, এটাই হলো মুদ্রা কথা। ইজ এ রিজিওনাল ইনিশিয়েটিভ আন্ডার YNP ডিজাইন টু হেল্প এমপ্লয়ার in smaller rural and northern areas attract skilled workers when local hiring cannot meet demand. এরপর আরও বলা হচ্ছে REDI operates with Ontario's existing employer job offer stream. In practice, eligible candidate must meet the requirements of an employer job offer stream and have a full-time job offer located in one of the pilot regions, Lanark County, Leeds and Greenville, Sarnia, Lambton, Thunder Bay. There are no extra REDI specific criteria, or separate application candidates can be selected through targeted draws. What invited candidates need to do next? এখন যারা ইনভাইটেশন পেলেন তাদের করণীয় কি? Candidates who received an invitation must submit complete application to the YNP with programs, deadlines, 60 days and requirements. তো এখন তারা যেহেতু ইনভাইটেশন পেয়েছেন তাদেরকে এখন প্রথমে নমিনেশনের জন্য আবেদন করতে হবে একটা বড় ফি দিয়ে, $1500 যতটুকু জানি, $1500 ফি দিয়ে। এরপরে সেই নমিনেশন পেলে সেটা সহ পরবর্তীতে আবার পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে, তখন আবার নতুন করে গভর্নমেন্ট ফি দিতে হবে। এখন দিবেন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ফি, তখন দিবেন ফেডারেল গভর্নমেন্ট ফি যারা ভিসা ইস্যু করবে। আফটার রিসিভিং এ প্রভিন্সিয়াল নমিনেশন ফ্রম অন্টারিও, সাকসেসফুল নমিনি ক্যান অ্যাপ্লাই ডিরেক্টলি টু দি ফেডারেল গভর্নমেন্ট অফ কানাডা ফর পার্মানেন্ট রেসিডেন্সি। তো এইভাবে আপনারা PR পাবেন, এরপর কানাডাতে চলে আসবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।